ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল হামান কি করা যায়। হামান বলছে, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, ওকে মেরে ফেলতে হবে। ফেরাউন বলছেন, না, আগে ওকে মারবো না, দেখি চেষ্টা করি। লাইন তৈরি করে করলো কি, একজন দাসী কালিমা পড়ে নিয়েছিল, সেই দাসীকে ধরে আনলো। তাফসীর আসছে সূরা কাসাস, সূরা তাহরিমের তাফসীর আসছে। সেই দাসীকে ধরে নিয়ে আসিয়ার চোখের সামনে বলতেছে, আসিয়া দেখ, ও আল্লাহর প্রতি ঈমান আনছে, ওর আল্লাহ ওকে কেমন করে আটকায় দেখ, আমি ওকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করি। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক ঢুকেছে, 4 পা হাত চারদিকে বেঁধে রেখেছে। একটা করে হাত কাটে, একটা করে অঙ্গ কেটে দেয়, কিন্তু ওই দাসীর মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দাসীর শাহাদত আসিয়া সাহেবের সামনেই হয়ে গেল। এবার বলতেছে, ও আসিয়া, তোর এবার পালা, আমি তোকে দুনিয়া থেকে এমন করে বিদায় করে দেব, এখনো সময় আছে, কি করবি বল। সংসার চলে গেল, দুনিয়ার সমস্ত কিছু চলে যাচ্ছে, তোর তুই কি করবি বল। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি কি সিদ্ধান্ত নেবেন জানি না, তবে আমার নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছে। সম্পর্ক গর্ব আমরা কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত টিকে থাকলেন। ফাস্তাকিম কামা উমিরতা সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থেকে গেলেন, শুধু ঈমান আনলেন না, টিকেও থাকলেন ঈমানের উপরে। জল্লাদ চলে এলো, জল্লাদ এসে তার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। যখন করাতটা তার করাত কপালে যখন লাগায় ফেললো, আসিয়া আলাইহিস সালাম সেই সময় একটা দোয়া করেছেন, খুব দামি দোয়া। সেই পড়ন্ত বিকালের সেই দামি দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে টেনে নিয়া কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা ইনদাকা, তোমার কাছে। কাকে বলতেছে? আল্লাহ তোমার কাছে, ইনদাকা খুব কাছাকাছি, আল্লাহকে টেনে নিয়েছেন। ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে। তুমি আল্লাহ আমার জন্য একটা ঘর তুমি দিবা, বেশি ঘর আমার দরকার নাই আল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি আল্লাহ, একটা ঘর তুমি আমাকে দিবা। তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা থেকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু
فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার লোয়ারচর গ্রামবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 61তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 31 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি জনাব কবির আহমদ সাহিব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা হাবিবুর রহমান হেলালি, কথা বলেছেন লোয়ারচর কেন্দ্রীয় শাহীজায়ে মসজিদের সম্মানিত খতিব নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা রুহুল আমিন ওবাইদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে, একটু শক্ত করে দেবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলটার বয়স শুনে তো আমি আশ্চর্য হলাম। 61 বছর। শুরুতে অনেকেই ছিলেন, আজকে তারা নাই। এই মাহফিল যারা স্টার্ট করেছেন ম্যাক্সিমাম মনে হয় অনেকে চলেই গেছেন। আমরা শুরুতেই তাদের জন্য দোয়া করি। এই মহৎ কাজ যারা শুরু করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, বৃহৎ সূরা, 286টা আয়াত সম্বলিত কোরআনে কারীমের সবচাইতে একটি গুরুত্ব বহন করে এমন একটি সূরা, সূরাতুল বাকারার মাঝের দিক থেকে আমি দু একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে শেষ পর্যন্ত থেকে
আমাকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। উঠতে যেহেতু একটু দেরি হলো, শীতের রাত তো ওটা অনেক রাত, যেহেতু উঠতে একটু দেরি হলো, যদি শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। 2 ঘন্টা ক্লাস আমার আগের মেহমান নিয়েছেন, এর আগে আমার ভাইজান আরো সময় নিয়েছেন। আমি উঠছি হলো শেষ ক্লাসে, লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা। শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন, ক্লান্তি চলে আসে, ঘুমের ভাব আসে, বাড়ি যাব কখন একটা পেরেশানি কাজ করে। কিন্তু আজকে আমি একটু সবার কাছে আরজ রাখবো, আমাকে সময় দিতে হবে কিন্তু। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আসুন আমি সেই আয়াতের দিকে চলে যাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, আরো প্রাণীর নাম আছে, সূরাতুন নামাল, সূরাতুন নাহাল, সূরাতুল আনকাবুত, এরপরে হলো সূরাতুল ফিল। আল্লাহ তাআলা প্রাণীর নামে কিছু সূরা দিয়েছেন। সূরাতুল বাকারা শুরু হয়েছে হলো চ্যালেঞ্জ দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা 10 বছর পড়েছেন একটানা। তাকে বলা হলো, আপনি শুধু এই সূরার পিছনে লেগে থাকলেন, আর কি সূরা নাই? জবাবে তিনি বলেন, এই 10 বছর ধরে সূরা বাকারা পড়ছি, আজ পর্যন্ত আমি নিজে এটা শেষ করতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় একটা সূরা হচ্ছে এই সূরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থ, ব্যবসা সব নিয়ে কথা বলেছেন এবং শুরুটা করেছেন হলো এই কিতাবের মানে সত্যতা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ তাআলা আগে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে, খুব কমন আয়াত, খুব সহজ আয়াত, আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চ্যালেঞ্জ দিয়ে শুরু হলো এই সূরা। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়ে শেষ করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين جربون الله أكبر। আমার বন্ধুগণ, শুরুর আয়াতটাও বললাম, শেষ আয়াতটাও বললাম, মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন। আমরা জানি এই সূরাটা সব বিষয়ে কিছু না কিছু কথা এই সূরার মধ্যে আমরা খুঁজে পাই। ঠিক মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কোরআন যে আল্লাহর নাজিল করা কিতাব, এটার একটা সামান্য একটা পরিচয় দেবার জন্য আমি এই জায়গায় যাচ্ছি। 286 অর্ধেক কত? 286 অর্ধেক কত? আপনারা কি রাগ করতেছেন না ভাবতেছেন যে হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আবার 143 অঙ্ক শিখতে হবে, কারণ তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম। তোমরা ফারায়েজের জ্ঞান অর্জন করো, অংশ বন্টনের যে জ্ঞান ফারায়েজ, এই জ্ঞান অর্জন করো। এই
ফারায়েজের জ্ঞান হলো সমস্ত ইলমের অর্ধেক। মানে কি? আমাদের অঙ্ক হিসাব দুনিয়াতে যারা ঠিক থাকবে, আখিরাতে তারা জান্নাতও ঠিক থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হিসাবটা ঠিক রাখার চেষ্টা। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। 143। কোরআন যেখানে যে আয়াত সেট করা হয়েছে এটাও পরিকল্পনা কার? আর যিনি আকাশ বানিয়েছেন, আমরা ছাদ বানাই, খুঁটি আছে না নাই? আমার আল্লাহর ছাদের খুঁটি কই? আমাদের প্ল্যান একরকম আর আমার আল্লাহর প্ল্যানটা অন্যরকম। আমরা বিদ্যুৎ দিয়ে লাইট জ্বালাই, কিন্তু আল্লাহ তাআলার যে লাইট আমরা দেখতে পাই দিনের বেলা, কোন তারটার কি দেখা যায়? তা আল্লাহর লাইটিং সিস্টেম, আল্লাহর প্ল্যান সম্পূর্ণ স্বতন্ত্র, ভিন্ন। তো আল্লাহ তাআলার কালামটাও সম্পূর্ণ স্বতন্ত্র, ভিন্ন। যে সারা জীবন কোরআন পড়ে নাই, অন্য কিতাব পড়েছে, তার কাছে প্রথমে কোরআনটা তার কাছে একটু এলোমেলো মনে হবে। কিন্তু কোরআনে কারীমের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াতের সেটিং আল্লাহ তাআলা নিজে করেছেন, নিখুঁত করে করেছেন। সংখ্যা তত্ত্বের সঙ্গেও মিল রেখে আল্লাহ তাআলা আয়াত সেট করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 143 নম্বর আয়াতটা হলো ঠিক মাঝখানের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতটা ঠিক মাঝখানে সেট করেছেন। মাঝখানের আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করেও দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। উম্মাতান ওয়াসাতান, মধ্যম জাতি করে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠায়া দিয়েছি। মধ্যম জাতি, মধ্যম জাতি যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আয়াতটাও সেট করেছেন শেষে, শুরুতে না মাঝখানে? মাঝখানে। সেটিং এর সঙ্গে অর্থ মিল রেখেছেন। সূরা ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফের স্বপ্নের কথা তিনি তার বাপকে বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আমাকে সম্মানজনক সেজদা দিতেছে। ইন্নী রাআইতু 11 কাওকাবা, কয়টা নক্ষত্র? 11টা নক্ষত্র। ইন্নী রাআইতু 11 কাওকাবা, এই কয়েকটা, এই একটা বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নক্তাও দিয়েছেন 11টা। যেরকম সুবহানাল্লাহ, নক্তাও 11টা, নক্ষত্র 11টা। এরকম করে সংখ্যা তত্ত্বের সঙ্গে এক অপূর্ব সমন্বয় ঘটি। কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারবে না। কোরআন তো তিনিই নাজিল করেছেন, যিনি আকাশ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই, অপ্রাসঙ্গিক কোনো অতিরিক্ত কোনো কথা নাই। বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছেন। এই কোরআনকে যদি আজকে মানব জাতি যদি মেনে চলতো, কোরআন থেকে যেমন সূর্যের কি বলে, আকাশের সূর্য থেকে যেমন সবাই সমান উপকার পেয়ে যায়, কোরআন আজকে যদি মানব জাতি মানত, কোরআন থেকে তেমন সমান উপকার পেয়ে যেত। কারণ সূর্য যিনি বানিয়েছেন, কোরআন তিনি নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, মানব জাতি মানবে কখন? মুসলমানই তো মানে না, ঠিক কিনা? মুসলমান মানে না। মুসলিম ছাড়া যারা নন মুসলিম, অমুসলিম যারা, পৃথিবীতে তো বহু ব্যবসা আছে, বৈধ ব্যবসা, অবৈধ ব্যবসা আছে। তো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড কিছু বিজনেস আছে, যে বিজনেসগুলো ইসলাম কখনো অ্যালাউ করে না। যেরকম মাদক, মদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ খাওয়াটা কি? আরো জোরে।
কেন? আল্লাহ তো নিষেধ করেছেন, অবশ্যই এর ক্ষতিকর দিক আছে না নাই? আছে। বাচ্চারা একটু কথা বলছে না, না ধমক দিয়েন না, ওরা যেন একটু কিচের মিচের না করে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা মদকে কেন হারাম করেছেন? অনেকগুলো কারণ আছে। আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? এটা কিন্তু কম সম কথা না। কুমিল্লা জেলায় তো মদের দোকান নাই, আছে? আসতে কয়। আচ্ছা, লাইসেন্স ছাড়া কি মদের দোকান চলে? তাহলে মদের দোকানের জন্য লাইসেন্স আছে না নাই? লাইসেন্স হোল্ডার আছে। সম্মানিত ভাইয়েরা, মদ এই হারামটা করা হয়েছে গতকাল না ১৫০০ বছর আগে? কত হাজার বছর আগে? রাসূল বলেন সমস্ত পাপের মা হলো মদ। এক আল্লাহর ওলি শহরে বসবাস করতেন। ওই শহরে এক দুষ্ট নারীর বসবাস ছিল, পতিতাবৃত্তি করে বেড়াতো। তো এই পতিতা নারী চিন্তা করলো, সারা জীবন তো বহু পুরুষের জীবন নষ্ট করেছি, দেখি হুজুরকে একটু টার্গেট করি। আল্লাহওয়ালাকে টার্গেট করছে, ফুসলায়া নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে। ঘরের মধ্যে তুলে বলতেছে, হুজুর আপনি তো জানেন আমি কে। আপনার সামনে 3টা পথ খোলা আছে। নাম্বার 1, এই যে মদের বোতল, এখান থেকে খেতে হবে আপনাকে মদ। নাম্বার 2, আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 3, এই যে শিশুটা দাঁড়ায় আছে একে হত্যা করতে হবে। যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। যদি না করেন তাহলে আমি কিন্তু এমন চিল্লান মারবো, গোটা নগরীর মানুষকে আমি হাজির করবো আপনার সামনে, আপনার ইজ্জত কিন্তু চলে যাবে। বেচারা আল্লাহওয়ালা ভাবলো কি করা যায় এখন? জেনা তো করাই যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। খুন তো প্রশ্নই আসে না, মদের বোতল তো এক ঢোক মারি। যখন এক ঢোক মারছে, যে জীবনে কোনোদিন জর্দা খায় না, সে যদি জর্দা খায় কি অবস্থা হতে পারে বলেন তো? মাতাল হয়ে গেছে। মদের ফলাফল হলো সে মেধাশূন্য হয়ে যায়, মতিভ্রম হয়ে যায়। ওয়ান্তুম সুকারা। তো বেচারি মদ্যপান যখন করেছেন, ফলাফল কি হলো? মেধাশূন্য হয়ে গেলেন, জেনাও হলো। বাকি 2টা কাজ, খুনও হলো, জেনাও হলো, মদ খাওয়া হলো। তাহলে মদ পানের কারণে জেনাও টেনে আসলো, খুনও টেনে আসলো। আমার বন্ধুগণ, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। আসতে কোন কেন? আসতে কোন কেন? আমার দেশের পার্লামেন্ট কত বরকতময়। তেলাওয়াত দিয়ে শুরু হয় অধিবেশন, আর আইন পাশ হয় মদের। হ্যাঁ, কথা বলবো? আস্তে কথা বলবো? কি সিচুয়েশন দেখেন। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক নাই, গান গাওয়ার লোক ছিল অবশ্য, 15 বছর গাইছে, এবার নাই আর। এবার পছন্দ করে নাই, কেন না? বহু শুনছে, আর ফাটাস না তুই, আর তুই বাইরে এখন ফাটা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে শুধু তেল চলে, এত তেল মারে। রাসূল বলেছেন, কারোর সামনে প্রশংসা করতে যাবে না, মুখে মাটি মেরে দেবে। আমার দেশে ভিতরে বাইরে খালি কি চলে? খালি তেল মারে। এরপরও তেলের দাম কমে না। আমার দেশের তেল তো মারবেই, কারণ তেলেরই তো আবাদ হয়, সরিষার আবাদ হয় না। এই দেশে কি আপেল গাছ আছে 2-1টা নিউটন বের হবে? তা তো বের হবে না। নিউটন তো হইছে আপেল কেন নিচে পড়ে, উপরে কেন যায় না? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। এমন তো আর আপেল গাছ নাই, খালি তেল মারে। তাহলে যে পাপটা সমস্ত পাপকে টেনে আনে, সমস্ত পাপের মা, সেই পাপটা আজকে আমাদের পার্লামেন্ট আইন আকারে পাশ হয়।
এখন বলেন, মদ্যপানের সাথে কি আলেমদের কোনো সম্পর্ক আছে? আসতে বলে। বোট ক্লাব, নাইট ক্লাব, যা কিছু আপনারা শোনেন দেখেন, এখানে কি কোনো আলেম সদস্য আছে? সদস্য কারা? কারা সদস্য? আমি বললাম না, আপনারাই বলে চিন্তা করে বলেন। তাহলে এই সমস্ত মদের বোতল নিয়ে কারা থাকে, মদের আইন কারা পাশ করে, কারা কি করছে, আল্লাহ রাব্বুল আলামিন কত আগে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই মদের বোতলটা আল্লাহ তাআলা হারাম করলেন, আজকে এটাকে জায়েজ করা হলো, আজকে এটাকে লাইসেন্স দেওয়া হলো। রাসূল বললেন সমস্ত পাপের মা হলো মদ, সেই মদটাকে অ্যাভেলেবেল করে দেওয়া হলো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সব শয়তানের কাম। কার কাম? শয়তানের। এবং এই মাদক ব্যবসা, একটু কান খাড়া করে শুনবেন, এই মাদক ব্যবসা বিশ্বব্যাপী, এই মাদক ব্যবসার মূল্য হলো $321 বিলিয়ন। 321 বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী মদের বিক্রির পরিমাণ বছরে হলো $1600 বিলিয়ন। আচ্ছা, এরপর অস্ত্র, বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্য বছরে প্রায় $100 বিলিয়ন। এরপর হলো পতিতা, যৌনকর্মী, এই পতিতা বৃত্তি দিয়ে পতিতা বাণিজ্যের মূল্য বার্ষিক প্রায় $400 বিলিয়ন বিশ্বব্যাপী, $400 বিলিয়ন। অবৈধ সোনা কারবারি, সোনা চুরি কারবার যারা করে, এটার পরিমাণ হলো $400 বিলিয়ন। জুয়ার কারবার গোটা পৃথিবীব্যাপী, এই যে ক্যাসিনো আরো কি কি আছে, যে সব মিলে গোটা পৃথিবীতে জুয়ার কারবার হয় হলো $110 বিলিয়ন। কম্পিউটার গেমস, ওই যে ফ্রি ফায়ার, পাবজি, কি যুবকরা জানো না? দেখেন এরকম করতেছে, আছে না? এগুলো আছে না? আছে, হ্যাঁ। এগুলো বিশ্বব্যাপী প্রায় বার্ষিক এটার বিজনেস হয় হলো $54 বিলিয়ন। তাহলে এই মাদক, এই মদ, এই অস্ত্র, এই সোনা চুরি, এরপরে পতিতাবৃত্তি, জুয়া, কম্পিউটার গেমস, এই টোটাল মিলে গোটা পৃথিবীতে বিশ্ব বাজারে এই বাণিজ্য চলে হলো $2685 বিলিয়ন। $2685 বিলিয়ন। বলেন, যারা এই বিজনেসগুলো করছে তারা কি ইসলাম চায়? আসতে বলে, তারা কি ইসলাম চায়? চায় না। যারা ইসলাম চায় না তারা তো এগুলো করবে। আমরা কি চাই? আসতে কয়, আমরা কি চাই? তার মদের বোতল কি থাকবে? জানতো কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আমার নবী যে যুগে এসেছিলেন, তারা পানির চেয়ে মদ বেশি পান করত, ব্যবসার চেয়ে সুদের কারবার বেশি করত, নিজের বউয়ের সঙ্গে না থেকে জেনার কারবার বেশি করত। ওয়ার ওমেন এন্ড ওয়াইন, যুদ্ধ, নারী এবং মদ নিয়ে তারা পড়ে থাকতো। 3W, ওয়ার ওমেন এন্ড ওয়াইন। নারী, যুদ্ধ আর মদ, এই তিনটা নিয়ে তারা পড়ে থাকতো। আজকের দুনিয়াতে আমরা সে একই জিনিস লক্ষ্য করছি। সেই যুগে রাসূল এসেছেন, যেদিন আয়াত নাজিল হয়েছে মদের বিরুদ্ধে, যখন আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রনায়ক হয়েছেন। মদের বিরুদ্ধে যখন আয়াত নাজিল হলো, সেই দিন গোটা নগরীতে রাস্তা জুড়ে জুড়ে মদের সমস্ত বোতলগুলো ফেলে দিয়েছে সব। রাসূল হারাম বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, সারা জীবন রাসূলের 23 বছরের জিন্দেগির 13 বছর ধরে মক্কায় বহু চেষ্টা করেছেন, পারেন নাই। এমনকি কাবা চত্বরে আমার নবীজি সেজদা দিয়েছেন কাবা শরীফের ভিতরে, তখন ছিল 360টা সাজানো মূর্তি। ওই মূর্তিগুলো রাসূল সরাতে পারেন নাই। মদের বোতল বন্ধ করতে পারেন নাই, সুদের কারবার বন্ধ করতে পারেন নাই, কিন্তু সেই সময় পেরেছেন
যখন আমার নবীজি সম্পূর্ণ সমস্ত অনিসলামী রাষ্ট্রনীতি সব পরিহার করে যখন রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। তাহলে সমাজ থেকে সব দূর হয়ে যাবে কি চালু হলে? কোরআন কি চালু আছে? কে কইছে নাই? নামাজে আছে তো, নামাজে চালু নাই, কিন্তু সমাজে কি চালু আছে নাকি? সমাজে আপনি চালু করতে যাবেন, আপনাকে বলবে ধর্মান্ধ, আপনাকে বলবে মৌলবাদী, আপনাকে বলবে রক্ষণশীল কট্টরপন্থী। এই সমস্ত কথাগুলো বলে আপনাকে জঙ্গিবাদের তোকমা লাগায় দেবে, আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে আটকানোর চেষ্টা করবে। কারণ এই যে জুয়ার কারবার গোটা বিশ্ব জুড়ে, মদের কারবার বিশ্ব জুড়ে, অবৈধ অস্ত্রের কারবার বিশ্ব জুড়ে, আমেরিকা ইরাককে মেরে শেষ করে দেবে, তাদের কোনো দোষ হবে না, তারা জঙ্গি হবে না, তারা সন্ত্রাসী হবে না। আর মুসলমান একটু পাটকেল মারবে ইসরায়েলকে, ফিলিস্তিন জঙ্গি হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা সেই বিশ্বে অবস্থান করছি যে বিশ্বের কোথাও পরিপূর্ণ কোরআনের শাসন কোথাও পরিপূর্ণ রূপে নাই, তবে একটা রূপ আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায়, একটা ভূখণ্ডে। তাও তো ষড়যন্ত্র নানামুখী আছে। 56টি মুসলিম রাষ্ট্র গোটা দুনিয়া জুড়ে, 200 কোটি মুসলমান, প্রতি 4 জন 1 জন করে মুসলমান, মোট জনসংখ্যা। খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সব দিক থেকে মুসলমান সবার উপরে। এরপরও মুসলমানদের এই করুণ দশা কেন? এর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা ছেড়ে দিয়েছি কি বলেন তো? কি ছেড়ে দিয়েছি? কোরআনটাকে আজকে আমরা ছেড়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে এই কোরআন ছেড়ে দেওয়ার কি পরিণতি হতে পারে, কোরআনকে আড়াল করলে কি হতে পারে, তার পরিণতি কি হবে, আল্লাহ তাআলা সুন্দর করে এখানে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, যারা আল্লাহর আমার আয়াতকে যারা গোপন করবে তাদের কি হতে পারে। মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে গেলাম। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ইয়াকতুমুন, যারা আড়াল করবে, গোপন করবে, মা আনজালনা, যা আমি নাজিল করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে সুস্পষ্ট প্রমাণাদি এবং হুদা হেদায়াত, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যা আমি কিতাবের মধ্যে মানুষের জন্য সুস্পষ্ট করে দিয়েছি, যে আয়াতগুলো, নিদর্শনাবলীগুলো, এগুলোকে যারা গোপন করবে, জেনে রেখে দিয়ে আমি আল্লাহ বলে দিলাম, এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। আল্লাহ যদি কারো উপরে লানত করেন, অভিসম্পাত করেন, সে কি বিপদ না নিরাপদ? সে কি নিরাপদে না বিপদে? বিপদে। আল্লাহর লানত থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষরকেও গোপন করার কোন সুযোগ ইমানদারের। আমার দেশে বহু নামাজি আছে, নামাজও পড়ে, কপাল কালো বানায়, মুখে দাড়িও আছে, চোখে সুরমাও লাগায়, হজেও যায়, কিন্তু বলে কি জানেন? কোরআনের আইন সমাজে চলতে পারে না। আছে কিনা বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কাগে চলতে, এখন চলবে না। ওর কি ইমান আছে না গেছে? চলে গেছে। আমার বন্ধুগণ, এমন জাতীয় কথা বলার মতো লোক বহু আমার দেশে আছে, কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি আছে, কিন্তু সমাজ চালাতে রাজি নাই। কারণ সমাজ চালাতে গেলে তার নেতৃত্ব চলে যাবে, তার কর্তৃত্ব চলে যাবে, তার পদ চলে যাবে, তার গদি চলে যাবে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা,
আমার ভাইয়েরা, যদি তাহাজ্জুদ নামাজ কিছু বাদও যায়, নফল কিছু আমল যদি বাদও যায়, এটা আপনার জীবনের জন্য ভয়ঙ্কর কোনো ক্ষতি নয়। একটু লস হতে পারে, কিন্তু বড় কোনো লস নয়। কিন্তু কোনো বান্দা যদি কুফরের মতো গুনাহ করে ফেলে, জুলুমের মতো গুনাহ করে ফেলে, বেদাতের মতো কোনো গুনাহ করে ফেলে, ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করে ফেলে দেয়, বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার দেশের কিছু মুসলমান আছে অতিরিক্ত নফল জিনিস নিয়ে যতটুকু যত্নশীল, ফরজ বিষয়ে অতটুকু যত্নশীলতা নাই। ঠিক আছে না? প্রশ্ন করে আমাদেরকে অতিরিক্ত বিষয়ে প্রশ্ন করে, হুজুর ফরজ নামাজের পরে কি মোনাজাত করব? এটা কোনো প্রশ্নই না। মূল কাজে হাত দেয় না। এক বেচারি চলে গেছে হলো ধান লাগানোর জন্য মাছ খেতে, বিশাল বড় মাঠ, তো মাঠে গিয়ে ধান লাগাচ্ছে। জোহরের আজান হয়ে গেছে। এখন সে যদি ওখান থেকে নামাজ পড়ার জন্য বাড়িতে আসে, কাজও হবে না, নামাজও হবে না। তো বেচারি ভাবলো নামাজটাতে লিখে নিয়ে পড়ি। তার আবার অভ্যাস হলো সে সারা জীবন সবসময় পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, পাগড়ি দিয়ে নামাজ পড়ে। তো এখন সে আর ওখানে পাগড়ি নিয়ে যায় নাই, তো ভাবতেছে নামাজ পড়বো, পাগড়ি ছাড়া অসম্ভব ব্যাপার। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন বলেন লুঙ্গি আগে না পাগড়ি আগে? কোনটা আগে দরকার? পাগড়ি সুন্নাহ আর লুঙ্গি, আরো জোরে, লুঙ্গি ফরজের খবর নাই। আমরা নফল নিয়ে মারামারি করছি আজ। সম্মানিত ভাইয়েরা, জান্নাত এতটাই সহজ বিষয় বান্দার জন্য। কোরআন এটা এমন একটা ম্যাপ, আমি চিন্তা করেছি। কোরআন এটা এমন একটা ম্যাপ, যে ম্যাপে ভালো করে আপনি যদি সার্চ দিয়ে যদি খুঁজতে চান জান্নাত কোথায়, এই কোরআন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। গুগল ম্যাপ আছে না? আছে না? এখান থেকে আপনি কক্সবাজারে চলে যাবেন, দেশের শেষ মাথা, মেরিন ড্রাইভ গিয়ে ইনানি বিচের সামনে গিয়ে পৌঁছবেন। কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে শর্ট হবে, গুগল ম্যাপ বলে দেবে। এখান থেকে আপনি বাংলা বান্দা পঞ্চগড়, সেই বাংলা বান্দা চলে যাবেন, গুগল আপনাকে বলে দেবে। বিমান নিয়ে চলছেন, পাইলট কোন এয়ারপোর্টে নামবেন, ম্যাপ তাকে বলে দেবে, ঠিক ম্যাপ তাকে সেই জায়গায় গন্তব্যে পৌঁছায় দেবে। মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে যদি সেই ম্যাপ ফলো করে যদি সঠিক গন্তব্যে যেতে পারে, কোরআন তেমন একটা ম্যাপের নাম। এই ম্যাপটা যদি কারো পরিচালনা থাকে, এই ম্যাপের প্রতি যদি কারো পূর্ণ দখল থাকে, পূর্ণ আমল থাকে, শুধুমাত্র একটা সার্চ দেবে, সে সোজা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আমলে কোন জান্নাত, কোন বদ আমলে কোন জাহান্নাম, সব আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু বান্দা কোরআন পড়ে না। এখানে যারা বসে আছেন, যদি প্রশ্ন করি, কোরআন সহি করে পড়তে পারা মানুষের সংখ্যা বেশি হবে না কম হবে? কম হবে। শুধু এটি কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? 53 বছর দেশ স্বাধীন হলো, 71, 2024, এই 53 বছর কত শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীরা আসলেন, জাতিকে গড়লেন। শেষ পর্যন্ত দেখা গেল মাদ্রাসার বইগুলোতে তবলা আর নাচের নৃত্য প্রদর্শনী শেখানো হয়। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? একটা মাদ্রাসায় তবলার ঘর থাকে না, মসজিদ ঘর থাকে? কিসের ঘর থাকে? নাচার ঘর না আল্লাহর ঘর? আল্লাহর ঘর। ক্লাস 7 এর সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো। ক্লাস 10 এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না ঢুকায়া ইসরায়েলের মানচিত্র ঢুকানো হলো কেন? ফিলিস্তিন বৈধ না ইসরায়েল? ফিলিস্তিন অবৈধ না ইসরায়েল অবৈধ? ইসরায়েলের মানচিত্র আমার দেশের সামাজিক বিজ্ঞান বই ক্লাস 10 এর ছাত্রদেরকে শেখায়। ফিলিস্তিনের কোনো মানচিত্র নাই।
ক্লাস 6-7 এর মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে বাদ্যযন্ত্র নাচার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষক যারা আছেন ভাবতেছেন বেতন পাচ্ছেন, কথা বলবেন না, কয়েকদিন পর আপনাকেও নাচান শিখাবে। অকুলু কওলান সাদীদা, সত্য কথা বলেন, হক কথা বলেন, দাঁড়িয়ে যান, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, আল্লাহর দ্বীনের সামনে দাঁড়ায়া যান। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা জাতির কি? বলেন, শিক্ষা জাতির কি? সামনে যে কি আসবে আল্লাহই জানে। চরম ভয়ঙ্কর রূপ সামনে আসতে পারে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমরা জানি আমাদের জন্ম হয়েছে কার্পেট থেকে। কার্পেট থেকে বলেন তো? মারপেট থেকে। আমাদের পিতা, আমাদের জন্মদাতা পিতা আছে না নাই? পিতা মাতার মাধ্যম দিয়ে তো আমরা পৃথিবীর চেহারা দেখতে পাইছি নাকি? এটাই তো ন্যাচারাল। তাহলে পিতা হলেন পুরুষ, মা হলেন নারী। পুরুষ এবং নারী, এই ওঠে কারা? আমি কি শেষ করে দেব? এই অবৈধ ভাই, আপনি যাচ্ছেন দেখে সবাই চলে যাচ্ছে আপনার সাথে। আপনি ইমাম যে বসে? ও আচ্ছা আচ্ছা, আপনি কি চলে যাচ্ছেন না আবার আসবেন নাকি, এরকম কি আমি বুঝতেছি না। বসেন, আমাকে যদি বলে যান। এটা তো একটা ফুল বাগান। এই ফুল বাগানের ফুল হচ্ছেন আপনি। আপনি যদি উঠে যান তাহলে ফুল বাগানের ফুল কমলো না বাড়লো? এতে বাগানের কি সৌন্দর্য বাড়বে না কমে যাবে? কমে যাবে। আপনি উঠবেন না, আমিও থাকবো, আপনিও থাকবেন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার জন্ম হলো মা বাবার মাধ্যম দিয়ে, একজন পুরুষ একজন নারী। বলেন তো, পুরুষ নারীর মাঝখানে আর কোন জাত আছে? তাহলে ট্রান্সজেন্ডার কেন আসলো? ট্রান্সজেন্ডার মেল ফিমেল, আরেকটা হলো ট্রান্সজেন্ডার। শরীফ শরীফা হবে, রহিম রহিমা, করিম করিমা, হাবিব হাবিবা, আর কি? এই তো। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি ট্রান্সজেন্ডারকে সমর্থন দেন, আপনি যদি সমকামিতাকে প্রমোট করেন, তাহলে আপনার জন্ম পৃথিবীতে হতো না। যদি আপনার বাবা যদি সমকামী হতেন, ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন। অতএব যারা ট্রান্সজেন্ডার হতে চায়, ট্রান্সজেন্ডার হয়ে যারা বসে আছে, আমার দাবি হলো এদেরকে অন্য একটা ভিন্ন দ্বীপে পাঠায় দিক। ওদের তো আর বাচ্চা কাচ্চা কিছু হবে না, তো ওরা ওখানে পড়ে মরুক। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সমকামিতা ভয়াবহ রূপ ধারণ করেছে গোটা দুনিয়া জুড়ে, যেটা আজ থেকে 5000 বছরের ঘৃণ্য একটি ইতিহাস। কওমে লূত, জর্দানের ডেড সি এলাকা যারা গিয়েছেন সেখানে, জর্দানের ডেড সি এলাকা মৃত সাগর, পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল হলো ফি আদনাল আরদ, সবচেয়ে নিম্নাঞ্চল হলো ওই জর্দানের ডেড সি এলাকাগুলো। কেন? ওই অঞ্চলের জাতিগুলো সমকামিতায় অভ্যস্ত ছিল। এই সমকামী জাতিকে আল্লাহ তাআলা একদম উপরে তুলে এক ঠেকনা মেরে জমিনে গেড়ে দিয়ে ওদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সেই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু ধ্বজা ধরিয়ে আসছে। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অথচ ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী, অন্য ধর্মের মানুষ, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, ইংল্যান্ডের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স হলেই বোঝা যায়। পুরুষ পুরুষ, নারী পুরুষ পুরুষ আসক্ত হবে, নারী নারীতে আসক্ত হবে। এটা কি স্বাভাবিক না বিকৃত? বিকৃত। এই নোংরামিগুলো আমার দেশে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই ধ্বজভঙ্গ শিক্ষার পরিণতি বড় ভয়াবহ হবে। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সন্তান সচেতন, সন্তান বড় হওয়া মাত্রই তার হাতে আগে কি তুলে দিতে হবে? আসতে বলবেন না, কি তুলে দিতে হবে? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কথা বলেছেন, এই আয়াতটা দেখলে আমার দারুণ ভয় লাগে। আল্লাহ কি পরিমাণ রেগে গেছেন। আল্লাহ বলছেন, আমার আয়াতকে যারা গোপন করবে আমি আল্লাহ তাদের প্রতি লানত করব। কত ভয়ঙ্কর কথা। এই আয়াত, আল্লাহর কালামকে যারা গোপন করবে আল্লাহ বলছেন আমি তাদের উপরে লানত দেব, লানত করো তাদের উপরে লানত করবে। আরো একটা ভয়ঙ্কর আয়াত আছে সূরাতুল আরাফের মধ্যে 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার এই কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে, অহংকার যারা দেখাবে, তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খুলব না। আমার আল্লাহ তাআলা আরশ আজিম ডানে বামে না উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমার আল্লাহকে ছোট না বড়? শুধু বড় না সবার বড়? তিনি কি শুধু উপরে না সবার উপরে? যার উপর আর কেউ নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত উপরে তিনি, আল্লাহ এত উপরে, তার আরশ আজিম এত দূরে। আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া। এই দুনিয়া থেকে আসমানটা কত দূর কেউ কি পরিমাণ করতে পেরেছে নাকি আজ পর্যন্ত? শুধু মাঝে মাঝে একটু সূর্যের হিসাব দেয়, সূর্যের হিসাব নিয়ে বলে সূর্য নাকি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এটা ধারণা তাদের। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনছে। মঙ্গল গ্রহে গেল, চাঁদ দেখলো, কিন্তু মানুষ তো সূর্যের কাছে যেতে পারে না, যাবে কেমনে? পড়ে তো সারখার হয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখবো, তারকাটা আরো কাছে না আরো দূরে? আরো দূরে। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। একটা তারকা, অসংখ্য তারকা মহাকাশে। মানুষ যদি মনে করে একটা তারকার দেশে আমি যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, দুনিয়া থেকে সবচেয়ে কাছের যে তারকা, এই তারকা বিজ্ঞান আবিষ্কার করেছে, তার নাম দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান চলবে না, দুনিয়ার কোনো কপ্টার চলবে না, নভোযানে যেতে হবে। অ্যাপোলো 11 হলো সবচেয়ে লেটেস্ট নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি সে রওনা দিয়ে চলে, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশকে দেখতে যাবে, তার এই দুনিয়া থেকে যেতে, ওই তারকার দেশে যেতে পৌঁছতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। বোঝা যায় ব্রেন খেলে, আর কিছু ব্রেন খেলে। আমরা কত ক্ষুদ্র, আমরা কত ছোট, আমরা কত নগণ্য, আমরা আল্লাহর কত ছোট্ট মাখলুক। ছোট্ট দুনিয়ার ছোট্ট ভূখণ্ডে ছোট্ট একটা এরিয়ার একটু নেতা হয়েছে, একটু চেয়ার পাইছে, মনে করে যে বিশাল কিছু পাইছে। কিচ্ছু পাও নাই, ফেরাউনকে খতম করেছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? অহংকার তুমি দেখাও কেমনে? আকাশের দিকে তাকালে তো নিজের অস্তিত্ব তুমি হারিয়ে ফেলবে। কি বিশাল আকাশ! সব অহংকার শেষ হয়ে যাওয়ার কথা। অহংকার তো তিনি দেখাবেন যিনি আকাশের মালিক, আল্লাহ তাআলা। সেই তারকার দেশ কত দূর, সেই তারকা থেকে আরেক তারকা কত দূর, সেই মহাশূন্য, এই মহাকাশ, এরকম 7টা আকাশ, 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি কে বলেন? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে অহংকার দেখাইস না,
আমার আয়াতকে তুই অস্বীকার করিস না, আমার আয়াতকে তুই গোপন করিস না, আমি তোর প্রতি লানত দেব। বান্দা তুই আমার দিকে ফিরায়। কিন্তু দেখেন আল্লাহ তাআলার দয়াটা কত বড়। যারা আয়াতগুলো পড়েন বুঝবেন। আয়াতটা শেষ করি পরের লাইনে বলছেন ইল্লা, তবে তারা ছাড়া। আল্লাহ দেখেন যেখানে ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আশা দিয়েছেন। আল্লাহ বলছেন আমার লানত পড়বে, তবে হ্যাঁ তারা ছাড়া। আল্লাহ আশা দিচ্ছেন আমার বন্ধুগণ, যে বাবার 4টা ছেলে আছে, বাপ মা 4টা সন্তান, তার 4টা ছেলের মধ্যে যে সন্তানটা বেশি দুষ্ট, মায়ের টান তার দিকে কম থাকে না বেশি থাকে? বলেন কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। সন্তান যেটা বেশি দুষ্ট, মা সেই দিকেই টানে, বাবা সেই দিকেই টানে। সন্তানটা দুষ্ট যেন ভালো হয়ে যায়, বারবার তাকে চেষ্টা করে। তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়ার সংসারে যে বান্দাগুলো বেশি দুষ্ট, সে বান্দার প্রতি আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি কিন্তু লানত দেব, তবে হ্যাঁ ইল্লাল্লাযীনা তাবু, তুই যদি তওবা করে আমার কাছে আসিস, সমস্ত গুনাহ মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনেন। আল্লাহর কালামকে 1 নম্বর শর্ত হলো কোন ক্রমেই এটাকে গোপন করা যাবে না। যা বলেছেন তাই মানতে হবে, কোনো আড়াল করা যাবে না, আংশিক মানা যাবে না, পুরোপুরি মানতে হবে। নাম্বার 2 শর্ত হলো বান্দা ভুল করেছো, আমার কাছে মাফ চেয়ে নাও। মাফ করবেন কে বলে? আসতে বলবেন না, মাফ করবেন কে? বান্দার জীবনে গুনাহ আছে না নাই? এখানে এমন কেউ কি বুক উঁচু করে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ কি বলতে পারবেন নাকি? গুনাহ করা হলো বান্দার যোগ্যতা, ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরেও আল্লাহর ভয়ে গুনাহ করে না, তখন ওই বান্দার দাম ফেরেশতার চেয়ে বেশি হয়ে যায়। আমার ভাইরা, তাহাজ্জুদ কিছু বাদ চলে গেছে, নফল নামাজ কিছু বাদ চলে গেছে, কিন্তু কবিরা গুনাহগুলো আমার জীবনে নাই। এটা আমার জন্য প্লাস। বান্দা সহজেই জান্নাত পেয়ে যাবে যখন বান্দার জীবনে কবিরা গুনাহগুলো থাকবে না। আমরা কবিরা গুনাহগুলো জীবন থেকে মাইনাস করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কোন। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? মনে হয় সুদ মনে হয় নিমসারের আশেপাশে কোথাও নাই। হ্যাঁ, সুদ আছে, অভাব নাই। আচ্ছা, আমি কি ওয়াজ করব? আবার সুদের ওয়াজ করতে নিয়ে আবার কোন বেকায়দা যেন হয় নাকি? এরকম কিছু ভাবতেছেন নাকি আপনারা? আচ্ছা আচ্ছা, বনের সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই কি আছে এলাকায়? তাও আছে। তো বনের সম্পত্তি বুঝে দেয় না, ও আবার মানুষের সম্পত্তি বুঝে দেবে কেমনে? একই মার পেট থেকে জন্ম নিয়েছে ভাই বোন, বোনকেই ঠকায়, ওকে অন্যকে জিতাবে? বোনকে বুঝায়, বোনকে দেয় না। বাপ মারা গেছে এক যুগ আগে, বাপ মারা গেল। বোন এসে বারবার ভাইয়ের কাছে ধারণা দেয়, ভাই বাপ তো মারা গেল, সম্পত্তি কি বুঝায় দেবে না? তাল বাহানা করে এক যুগ পার করছে। বোনের জায়গার ধানগুলো ভরায় নিয়েছে গোলায়, সেই ধান বিক্রি করে যায় হজে। দেখছেন কত ফাজিল। বোনের সম্পত্তির ধান বিক্রি করে হজে যায়, ওমরা করে, চোখে সুরমা লাগায়, জুব্বা লাগায়, মুখের দাড়ি লম্বা, হাজী সাহেব মানুষ, কি বুজুর্গ মানুষ, কিন্তু হজ করে আসছে কার ধানের টাকা দিয়া? বোনের জমির ধান। বোনকে বুঝায় দেয় না। বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায় বলে, বোন মন খারাপ করিস না, একটা কথা বলবো কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, অংশ নিলে ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? শয়তান ওয়াজ করে না? শয়তান ওয়াজ করে। এইরকম ফাঁকিবাজি করে অনেকে। সুদের কারবার সমাজে আজকে অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে। সবাই কম বেশি ওতপ্রোত ভাবে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সুদের সঙ্গে জড়িত।
আপনি যত বড় বুজুর্গ হন না কেন, সমাজে দিন চালু না থাকলে পরে আপনি দিন মানতে পারবেন না। রাস্তায় যখন আসছেন, মাহফিলে গাড়ি নিয়ে আসছেন, গাড়িটা চলছে বামে না ডানে? বামে। আল্লাহ চলতে বলেছেন বামে না ডানে? কুমিল্লা ঢাকা হাইওয়ে চলে বামে না ডানে? আল্লাহ চলতে বলেছেন বামে না ডানে? এখন কোন পীর কেবলা যদি বলে, জামানার কুতুব পীরে কামেল, কোন কুতুব যদি এই রাস্তা দিয়ে যায়, যদি বলে আমি পীর কামেল, আমি ডান দিক দিয়ে যাব, হবে না? মামলা খাবে, মামলা খেয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনি ইসলামকে মানতে চাইলে আপনি মানতে পারবেন না, তবে তখন আপনি ইসলামকে পরিপূর্ণ মানতে পারবেন যখন কোরআনটা পার্লামেন্টে চলে যাবে। ঠিক কিনা? এটা বললেই তো আমরা দোষী হই। হুজুর ওয়াজ করতে আসছেন, ওয়াজ করেন, কিন্তু ওয়াজের সাবজেক্ট দুইটা, একটা হচ্ছে আকাশ নিয়ে আপনি ওয়াজ করবেন, একটা কবর নিয়ে ওয়াজ করবেন। দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন? দুনিয়া আমরা দেখে নেব। এই দেশকে পিছায় দিয়েছে কোনো অশিক্ষিত নয়, এই দেশকে আগাইয়ে দিয়েছে অশিক্ষিত কৃষকরা। পরিশ্রম করে করে দেশকে আগায় দিয়েছেন। এই দেশকে আগায় দিয়েছে শ্রমিকরা, সামান্য বেতন, হ্যান্ড টু মাউথ। গার্মেন্টস এর শ্রমিক গুলো মাস শেষে টাকাও থাকে না, শ্রম দিয়ে সব শেষ হয়ে যায়। অশিক্ষিত শ্রমিকরা গার্মেন্টস এ কাজ করে দেশকে আগায় দিয়েছে। এই চট্টগ্রাম অঞ্চলের প্রবাসী মানুষগুলো বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, বউ ছেড়ে, সব কিছু ছেড়ে হাজার মাইল দূরে গিয়া গরমের দেশ, আরব গালফের দেশগুলো চলে যায়। মালয়েশিয়াতে চলে গিয়ে শত শত তলা বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলতে থাকে, রডের কাজ করে, চামড়াগুলো কালো হয়ে যায়। কত পরিশ্রম করে রেমিটেন্স গুলো পাঠায় দেশে। এত কষ্ট করে অশিক্ষিত প্রবাসী গুলো দেশে টাকা পাঠায়, দেশ কাগায় দেয়। প্রবাসী দেশ কাগায় দিল, শ্রমিক দেশ কাগায় দিল, অশিক্ষিত কৃষকরা দেশ কাগায় দিল, কিন্তু দেশকে পিছায় দিল কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা। চুরি কর, তাও দেশে চুরি করে খা। সেই দেশের টাকা আবার বাইরে পাচার করে শেষ করছে। আসতে কম কেন? যেরকম ঠিক কিনা? আজকে যদি কোরআনওয়ালার হাতে যদি সমাজ থাকতো, সব ঠিক থাকতো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। আমার বন্ধুগণ, তাহলে সমাজকে আমরা সুন্দর সমাজে যদি রূপ দিতে চাই, কার বিধান দরকার? আসতে বলবেন না, কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার, নবীজির মডেল দরকার। রসুলকে আপনি মানবেন, নামাজে রসুলকে মানবেন, রোজায় রসুলকে মানবেন, সুন্নতে রসুলকে মানবেন, খাবারে রসুলকে মানবেন, মিষ্টি খাওয়ার ব্যাপারে রসুলকে মানবেন, আপনি দাড়িতে মানবেন, সুন্নত নামাজে মানবেন। কিন্তু রসুলকে আপনি মানবেন না দাঁত ভাঙ্গার সুন্নত আমলে, রসুলকে মানবেন না কোমর ভাঙ্গার সুন্নত আমলে, রসুলকে মানবেন নামাজের ক্ষেত্রে, রসুলকে মানবেন না রাষ্ট্রনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা রসুলকে মানবেন না, নামাজ পরিচালনা রসুলকে মানবেন, নামাজ রসুলকে মানবেন, রাষ্ট্রে মানবেন না। আপনি একজন ভণ্ড প্রতারক। আপনার ঈমান এখনো নবায়ন করতে হবে। আছে না? আছে না? নাই? এগুলো বদমাইশ। ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? দেশ কেমন চলে, পৃথিবী কেমন চলে, একটা উদাহরণ আমার মনে হলো। সে উদাহরণটা হলো, এক রাজা দেশটা কিছুদিনের জন্য এক মন্ত্রীর কাছে দিয়ে বললো, তুমি একটু দেশটা দেখো, আমি 1 মাস পরে আসবো। 1 মাস পরে আসবো, তুমি একটু দেশটা দেখো, রাজ্যটা চালাও, আমি একটু অবকাশে যাচ্ছি, আমার আসতে 1 মাস দেরি হবে। ঠিক আছে, 1 মাস পর চলে আসছে। মন্ত্রীকে ডাক দিয়ে বললো, মন্ত্রী দেশ তো চালালা, আমি তো ছিলাম না, দেশটা কেমন চালালা বলো, দেশের কোনো ক্ষতি টতি হয়েছে? রাজামশাই, তেমন কোনো ক্ষতি হয় নাই, একটা সামান্য একটা ক্ষতি হয়েছে। কি? কোদালের ডাট ভাঙছে।
কোদালের ডাট ভাঙছে। বুঝতেছেন তো আমার কথা নাকি? কোদালের ডাট না কি বলে আপনাদের এলাকায়? আচ্ছা, কোদালের ডাট মানে হাতল, যেটা ডাট ভাঙছে। একই দেশ তো, ভাষা তো মিলার কথাই। আর আপনাদের এই নিমসার, তারপরে তিতাস, তারপরে কি এদিকে দাউদকান্দি, এই এলাকার ভাষার সাথে কিন্তু কুমিল্লা শহরের ভাষার মিল নাই। তেমন মিল আছে কি? আছে কি? ওই সাইডটা নাই। আচ্ছা, হোমনাটা একটু মনে হয় নাই। আচ্ছা, যাই হোক, ভাষা যেটাই হোক একটু টান একটু কম বেশি হয়। ওই ময়মনসিংহের লোক একটু বেশি টানে, মানে ওরা 3 আলি পরিমাণ টানে। যাইবেন টান বেশি মারে। এই তো কিশোরগঞ্জ থেকে শুরু হয়ে যায়, কুমিল্লা ময়নামতি যা আছে, এখান থেকে সোজা আপনি কসবা পার হয়ে আপনি শুধু বিজয়নগরের দিকে ঢুকবেন, টান শুরু হয়ে গেছে। ওইদিকে শ্রীডাঙ্গা যাবেন, বাংলা ভাষা মরে গেছে। এই তো ভাষা। কোদালের কি ডাট, ডাট ভেঙে গেছে। রাজা বলল, ডাট ভাঙলো কেমনে? বলল যে ওই গাধার কবর খনন করার জন্য। গাধাটা মরে গেছে তো, আপনার যে প্রিয় গাধাটা ছিল। রাজা বলতেছে, গাধা মরল কেমনে? মরল আম গাছের ডাল পরে গাধা মরে গেছে। আম গাছের ডাল ভাঙলো কেমনে? যা আপনার মায়ের খুব শখ ছিল, তার মৃত্যুর পর যেন তাকে আম গাছের কাঠ দিয়ে যেন পুরানো হয়। মানে আমার মাও মারা গেছে, গাধা মরলো, মা মরলো, তুমি কেউ কোদালের ডাট ভাঙছে, কিছুই হয় নাই। মা মরলো কেমনে? আপনার মা মারা গেছে তার নাতি মারা যাওয়ার কারণে। তার নাতি মানে আমার ছেলে মারা গেছে। আমার ছেলে মারা গেল কেমনে? তার মা মারা যাওয়ার কারণে। মানে আমার বউ মারা গেছে, আমার বউ মরলো কেমনে? রাজ্যের রাজকোষ চুরি হয়ে গেছে এই টেনশনে। আমার রাজ্যের রাজকোষ চুরি হয়ে গেছে, আমার বউ মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মা মারা গেল, আমার প্রিয় গাধা মারা গেল, আম গাছ ভেঙে পড়লো, এত কিছু হয়ে গেল। তুমি বললো কোদালের ডাট ভাঙছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা শুধু হিসাব পাচ্ছি কোদালের ডাট ভাঙছে। আকলমন্দ ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সব কেটে উঠবে, শুধু আমরা ঘুরে দাঁড়াবো কি নিয়ে? কি নিয়ে ঘুরে দাঁড়াবো? কোরআন এটাকে আমরা গোপন করব, আড়াল করব। লানত হবে কার? আল্লাহ লানত হবে। আল্লাহ কি সুন্দর করে বুঝায় দিচ্ছে। আল্লাহ বলছেন, তোমরা তওবা করে আসো, নবীর পথটা ধরো, নেতৃত্ব কাউকে মেনো না, রব কাউকে মেনে নিও না। রব তো আমরা আল্লাহ কি মানি, কিন্তু এখানে একটা কথা আছে, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে মানবে তাদের রব আল্লাহ হতে পারে না, ঠিক কিনা? আইনদাতাকে। কিন্তু আজকে আমার দেশে কিছু লোক আছে আইনদাতাকে আল্লাহকে মানে নাকি? মানে না। আমার বন্ধুগণ, 4টা বিষয় ক্লিয়ার করতে হবে। 1 নম্বর হলো আমাদের রবকে। জোরে কোন আমাদের রবকে? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দলের নাম কি? আরো জোরে, আরো জোরে। সংবিধানটার নাম কি? কোরআন। তাহলে আমরা সিম্বি ইমামিহিম, যাদেরকে আজকে আমরা বন্ধু মনে করছি, অভিভাবক মনে করছি, সেই দিন হাসরের ময়দানে তারা হবে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। আমাদের বন্ধু মোটামুটি 3 জন। কয়জন বলেন তো? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনের 1 নম্বর বন্ধু হবেন আল্লাহ তাআলা। আল্লাহকে খুব কাছে টেনে না, আল্লাহকে দূরে মনে করো না। যে আল্লাহকে কাছে টানতে পেরেছে সেই তো প্রকৃত সফল কাম। দিন শেষে যতই হিসাব কষি না কেন আমরা, দিন শেষে আমার বন্ধু একমাত্র তিনি কে? কেউ তো আমার বন্ধু না, আল্লাহই তো আমার বন্ধু। এই পৃথিবীতে যে সমস্ত আল্লাহর পছন্দের বান্দাগুলো ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লিখিত আছে, তারা সবাই
একটা তাদের শ্রেষ্ঠ আমল ছিল, তারা কাউকে এক নম্বর বন্ধু বানান না। এক নম্বর বন্ধু বানাইছেন কাকে? আসিয়ার নাম সবার জানা আছে কম বেশি। আসিয়া কার বউ? আসতে বলবেন না, কার বউ? ফেরাউন কি ছোটখাটো মানুষ নাকি? ছোটখাটো নেতা নাকি? এত বড় নেতার বইয়ের দামও কম আছে নাকি? ভালোই তো দাম ছিল, সম্মানও ভালোই ছিল। বলেন তো, মন্ত্রী বড় না মন্ত্রী বউ বড়? একটু ভালো করে কর। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, এই তো লাইনে আসছে। চেয়ারম্যানের বউই তো বড়, কম না তো। বউ পদ কি ছোটখাটো পদ? আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে গেলে তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। বোঝেন নাই? এটাই বাস্তবতা। হুজুরগিরি খাটে না, চেয়ারম্যানগিরি খাটে না, সবাই বউয়ের কথা শোনে। ওই কোন এক রাজা ঘোষণা করছে যে প্রজারা বউয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজারা বউয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো দরবারে এসে যারা বউয়ের কথা শোনে তারা একটা করে ডিম নিয়ে যায়। সারাদিন পর বিকেলবেলা এক বান্দা এসে বলতেছে, জাহাপনা, আমি জীবনে কোনোদিন বউয়ের কথা শুনি নাই, তাই যাক পাইছে একটা লোক। আস্তা বলে, যাও ঘোড়া একখান নিয়ে চলে যাও। ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে, কালো ঘোড়া। বউ দেখে বলে, ঘোড়া পাইছো কই? কে রাজা মশাই আমার উপহার দিছে। তো উপহারের ঘোড়া আবার কালো কেন নিয়ে আসছো? এটা কোনো কালার হলো? যাও লাল টকটকা দেখে একটা ঘোড়া নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? ও বলে বউয়ের কথা শোনে না, চলে গেছে। আবার গিয়ে বলতেছে, শোনো রাজামশাই, হবে না ঘোড়া। কেন? কি ঘোড়াটা লাল হলে ভালো হয়? কে তোর এই পরামর্শ দিল? কে বউ আমার শিখাই দিল। রাজাকে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা এখন রানীর সামনে দাঁড়ায় আছে। রানী মুসকে মুসকে হাসে আর বলে, রাজামশাই পাইছেন? পাইছেন? যারা বইয়ের কথা শোনে না এমন লোক পাইছিলাম একটা, তাও দেখে বইয়ের কথাই শোনে। কথে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার? তাদেরকে না ঠকায়া আপনি ঘোষণা দিয়ে দেন, আগামীকাল থেকে তাদেরকে ডিম অন্তত না দিয়ে একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন। এটা কম বেশি হয়ে যায় বেশি। অন্তত যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাল দেন। কাছে ঠিক আছে। পরের দিন সকালে মন্ত্রী বৈঠকে রাজামশাই বলে, শোনো, ওই 5 ডিম একটা করে না দিয়ে যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রীর সামনে থেকে দাঁড়ায় বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমাকে শিখাই দিল। তাহলে এখন বলেন, কোন লোকটা বইয়ের কথা শোনে না? আপনি শোনেন না? আমিও তো শুনি, আমিও শুনি। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেই তো হবে। না শুনলে কি সংসার হবে? হবে না। কিন্তু সেটা শুনতে হবে। অবৈধ কথা না বৈধ কথা? বৈধ কথা শুনতে হবে, পরামর্শ করতে হবে। পৃথিবীর সবচাইতে বড় সঙ্গী হলো স্ত্রী। স্ত্রীকে বলতে হবে, স্ত্রী আমার শোনো, এই যে সম্পর্ক আমরা এক ছাদের নিচে অবস্থান করছি, বৈধ সম্পর্ক, এই সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত গড়াতে চাই। বেপরদায় থাকবা না, নামাজ পড়বা। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন, বাবা আমার সন্তান তুই কি জাহান্নামে যেতে চাস আমাকে ছেড়ে? অথবা আমি কি যাব জাহান্নামে তোকে ছেড়ে? আমরা সবাই জান্নাতে থাকতে চাই, বাবা নামাজটা কাজা করিস না। এরকম করে আমাদের বোঝানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। আসির আলাইহিস সালাম স্বামীকে ভালোবেসেছেন, কিন্তু ঈমানকে বাদ দিয়ে। ঈমান যখন ধরলেন, ফেরাউনকে বললেন, আপনি আমাকে কি বলতেছেন আমি জানি না, আমি আপনাকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আপনি আমার আল্লাহর প্রতি আপনি ঈমান আনেন। ফেরাউন বলে, আসিয়া তুমি এত বড় বেঈমান হয়ে গেছো। দেখেন বেঈমান কি কয়, তুমি আমাকে বাদ দিয়ে মুসাকে ধরলা। আসিয়া বলছেন, আমি তো মুসাকে ধরিনি, মুসার আল্লাহ যে আপনার আল্লাহ সে আমারও আল্লাহ, সে আমি আল্লাহকে ধরেছি। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া এত বড় একটা সম্পর্ক আমার সাথে তোমার, তুমি আমার মিসেস ফেরাউন, ইমরাআতা ফিরাউন, কোরআনে আছে না, ইমরাআতা ফিরাউন, তুমি আমার মিসেস ফেরাউন, আমার পরে তোমার জায়গা, তোমার মান সম্মান যশ খ্যাতি সব দিলাম আমি তোমাকে, আর তুমি আমাকে এটা উপহার দিলা। আসিয়া বলছেন, স্বামী আমার
আমার দুনিয়ার যশ সম্মান খ্যাতি সব পায়ের তলে রেখে আমি আল্লাহকে কাছে টেনেছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ইল্লাল্লাযীনা তাবু, যারা ঘুরে আসবে। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল, হামান কি করা যায়? হামান বলছে, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, ওকে মেরে ফেলতে হবে। ফেরাউন বলছেন, না, আগে ওকে মারবো না, দেখি চেষ্টা করি। লাইন তৈরি করে করলো কি, একজন দাসী কালিমা পড়ে নিয়েছিল, সেই দাসীকে ধরে আনলো। তাফসীর আসছে সূরা কাসাস, সূরা তাহরিমের তাফসীর আসছে। সেই দাসীকে ধরে নিয়ে আসিয়ার চোখের সামনে বলতেছে, আসিয়া দেখ, ও আল্লাহর প্রতি ঈমান আনছে, ওর আল্লাহ ওকে কেমন করে আটকায়, দেখ আমি ওকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করি। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক ঢুকেছে, 4 পা হাত চারদিকে বেঁধে রেখেছে। একটা করে হাত কাটে, একটা করে অঙ্গ কেটে দেয়, কিন্তু ওই দাসীর মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দাসীর শাহাদত আসিয়া সাহেবের সামনেই হয়ে গেল। এবার বলতেছে, ও আসিয়া, তোর এবার পালা, আমি তোকে দুনিয়া থেকে এমন করে বিদায় করে দেব, এখনো সময় আছে, কি করবি বল? সংসার চলে গেল, দুনিয়ার সমস্ত কিছু চলে যাচ্ছে, তোর তুই কি করবি বল? আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি কি সিদ্ধান্ত নেবেন জানি না, তবে আমার নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছে। সম্পর্ক গর্ব আমরা কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত টিকে থাকলেন। ফাস্তাকিম কামা উমিরতা সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থেকে গেলেন, শুধু ঈমান আনলেন না, টিকেও থাকলেন ঈমানের উপরে। জল্লাদ চলে এলো, জল্লাদ এসে তার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। যখন করাতটা তার করাত কপালে যখন লাগায় ফেললো, আসিয়া আলাইহিস সালাম সেই সময় একটা দোয়া করেছেন, খুব দামি দোয়া। সেই পড়ন্ত বিকালের সেই দামি দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে টেনে নিয়া কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা ইনদাকা, তোমার কাছে। কাকে বলতেছে? আল্লাহ তোমার কাছে, ইনদাকা খুব কাছাকাছি আল্লাহকে টেনে নিয়েছেন। ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। তুমি আল্লাহ আমার জন্য একটা ঘর তুমি দিবা, বেশি ঘর আমার দরকার নাই আল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি আল্লাহ, একটা ঘর তুমি আমাকে দিবা, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা থেকে যায়। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন থেকে বাঁচাও, ওর অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ আমাকে বাঁচায় দাও। শাহাদাত বরণ করলেন, গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন আল্লাহ কেমন করেই জীবনের চাইতে বেশি ভালোবাসতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আপনার মন বলে না আমার জীবনের চাইতে রাসূলকে কম ভালোবাসি, ঈমান এখনো পাকাপোক্ত হয় নাই আমার আপনার। আমার ভাইয়েরা, সাহাবীদের দাম এত বেশি কেন হয়েছে? সাহাবীদের দাম বেশি হওয়ার অন্যতম 1 নাম্বার কারণ হলো, আমি যতটুকু ভাঙ্গাচোরা গবেষণা করেছি, 1 নাম্বার কারণ হলো সাহাবীদের দাম কেন বেশি, নবীদের পরে সাহাবীদের সম্মান কেন, এর 1 নাম্বার কারণ হলো সকল সাহাবী, লক্ষ সাহাবী রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন ভালোবাসা যদি বাংলার মুসলমানদের মধ্যে থাকতো, একটা নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করার সাহস পেত না, ঠিক কিনা? রাসূলকে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতেন। সবার ভালোবাসা কিন্তু আবার একরকম নয়। সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার রাসূলকে কোন সাহাবী বলেন তো? 1 নম্বরে কে বলেন? কে বলেন? এই জন্য তার দাম সবচেয়ে কম না, সবচেয়ে বেশি। বলতে আবু বকর, তোমার কাছে 3টা জিনিস প্রিয়, কি কি বলো তো? বলতে, হুজুর, আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায় থাকা। এরপরে কি বলো? ওয়াল জুলুস বাইনা ইয়াদাইহি, আপনার সামনে বসে থাকা। এরপরে কি বলো? ওয়াল ইনফাকু মালি আলাই, আপনার জন্য সমস্ত সম্পদ খরচ করে ফেলা। 3টাই রাসূল। এই জন্যই তার দাম। আয়াত একটা নাজিল হয়েছে, সব সাহাবীরা হাসে
আনন্দ করে উল্লাস করে, কিন্তু আবু বকর কান্দে। দেখেন সবার আয়াতের বুঝ কিন্তু একরকম না। একটা আয়াত নাজিল হলো, সব সাহাবী আনন্দ করছেন, উল্লাস করছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে গেছেন। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আলী, সাইয়েদনা আবু বকর তিনি কাঁদতেছেন। বলো হলো আবু বকর তুমি কাঁদো কেন? আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটা যখন নাজিল হলো সাহাবে কেরামদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আবু বকর সেখান থেকে বের হয়ে চলে আসছে, আড়ালে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই বলে ও আবু বকর, আল্লাহ আয়াত নাজিল করলেন আমাদের আনন্দের আয়াত, তুমি কাঁদো কেন? তিনি বলছেন শোনো, ইসলাম তো পরিপূর্ণ হলো, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেলেন, ভালো কথা, কিন্তু তোমরা কি জানো রাসূল আর দুনিয়াতে থাকবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, এই জন্য আমি কাঁদি। সাইয়েদনা আবু বকর সব সময়ের জন্য রাসূলকে কাছে কাছে টেনে নিতেন, সবসময় কাছে কাছে টানতেন, সবসময় কাছে কাছে বুঝাতেন। রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর ছিলেন। রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি কাছে টেনে নিতে হবে। সব সাহাবী কিন্তু একরকম ছিলেন না। একজন সাহাবী রাসূলকে খুব কাছ থেকে ভালোবাসতেন। আমার নবীজি জীবনের দুইটা সময়, তায়েফের ময়দান আর খন্দকের পরীক্ষা খননের সময়, একটানা 3 থেকে 4 দিন না খাওয়া ছিলেন। খন্দকের পরীক্ষা খনন করার সময় ক্ষুধা সহ্য করতে না পেরে 4র্থতম দিনে রাসূল পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন, কিন্তু কেউ দেখে নাই। জুব্বা উপরে ছিল, কেউ টের পায় নাই। সব সাহাবী কোদাল দিয়ে খনন করছেন, কিন্তু কেউ এটা লক্ষ্য করেন নাই। নবীজির মুখটা তো হাসি মাখা ছিল সব সময়ের জন্য, কিন্তু খুব কাছ থেকে একজন লক্ষ্য করে দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন, হুজুর আমি সহ্য করতে পারলাম না, আপনি পেটে পাথর বেঁধেছেন। আমার নবীজি দেখে বলছে, ও সাহাবী রে, তুই দেখলি কেমনে? আমি তো দেখার সুযোগ দেই না হুজুর, আমি তো আপনার মনটা বুঝি, আমি আপনাকে খুব কাছ থেকে জানি। আপনার বড় কষ্ট হচ্ছে, আপনি পাথর বেঁধেছেন, আপনি ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছেন, আমি কি করব হুজুর আপনি বলেন। রাসূল বলছেন, ও সাহাবী আমার, কি করবে বলো? হুজুর আমার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটা জবাই করব, 6 কেজি 7 কেজি ওজনের ছাগলটা জবাই করে আপনার জন্য আমি সুন্দর রান্না বান্না করব, আপনি আমার সঙ্গে যাবেন। ঠিক আছে চলে যাও। বাড়িতে গিয়ে বউকে বললেন রান্না বান্না করো। রান্না বান্না কমপ্লিট হলো, বউ বলে দিল আমার স্বামী রাসূলকে গিয়ে কানে কানে বলবেন আপনি একা একা চলে আসেন, বেশি লোক আসলে তো আপনি ভালো করে খেতে পারবেন না। আমার নবীর কানে যখন বলতেছে, হুজুর চলেন, ছোট্ট ছাগল, কিছু রুটি আমি বানিয়েছি, আপনি চলেন, আপনাকে দাওয়াত দিলাম। নবীজি শুনে একটা মুস্কি হাসি মেরে সামনে দাঁড়ায় গেলেন। সামনে সমস্ত খন্দকের পরীক্ষা খনন করা সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার এই সাহাবী জাবের সবাইকে দাওয়াত দিছে? যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের তো টেনশনে পড়ে গেলেন, এতগুলো লোককে আমি খাওয়াবো কেমনে? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, জাবের তুমি চিন্তা করো কি হুজুর, কাম তো সারা, আপনি তো হাঁটিয়ে হাড়ি ভাঙলেন, কি এখন করা যায়? রাসূল বলছেন, জাবের চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, যাও। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যার রিজিকের দায়িত্ব তার। আমার নবীজি কি একা খাওয়ার মানুষ নাকি? একা খাওয়ার মানুষ? আমার রাসূল কেমন নেতা ছিলেন? আগে খেয়েছেন না খাওয়াইছেন? আমার নবীজি করলেন কি, বললেন জাবির চলে যাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন, আমার রাসূল একদিন মদিনার বাইরে থেকে উটের পিঠে করে সাহাবে কেরামকে নিয়ে আসতেছেন। জাবিরের উটটা ছিল বুড়া উট, বয়স্ক উট, নড়ে না, আস্তে আস্তে যায়। বলতেছেন, হুজুর আপনি আমার খুব প্রিয়, আপনি আমার ঘোড়ার দিকে তাকায় দেখেন, ঘোড়া আমার, আপনি আমার উটের দিকে তাকায় দেখেন, উটটা আমার চলে না, একটু দোয়া করে দেন। নবীজি লাঠি দিয়ে মারলেন একটা ঘুতা, এত জোরে এত গতি হয়ে গেছে উটের, সব উটকে ডিঙ্গায় সবার আগে মদিনায় পৌঁছে গেছেন জাবের। রাসূল বলছেন, না জাবের, তোমার জন্য দোয়া কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। উটটা বেচবা নাকি? উটটা মানে উটটা তখন তাজা হয়ে গেছে, বুঝেন নাই? উটটা বেচবা নাকি? হুজুর আপনি যদি কিনতে চান আমি কি আপনাকে মানা করতে পারি নাকি? দাও। উটটা কিনলেন, টাকা দিয়ে দিলেন। উট হাতের মধ্যে নেওয়ার পরে বলছে, জাবের তুমি আমাকে দারুণ ভালোবাসো, তুমি আমার মনের কথাগুলো অনেক সময় বুঝতে পারো, জাবের তুমি আমার খুব প্রিয় সাহাবী, তোমার কাছ থেকে আমি উটটা আমি কিনে নেব, আমি তোমাকে উট তোমার হাত থেকে আমি নিয়ে নেব, এটা কেমন করে হয়? টাকা যা দিছি দিলাম, উটটা আমি তোমাকে হাদিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ।
সেই জাবির চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার বিপদে পড়ে গেলাম মনে হয়। কেন? রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছেন। এবার বউ বলতেছে আলহামদুলিল্লাহ। দেখছেন বউ কি কয়? আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ বললা ভালো কথা, কিন্তু এখন ছাগল তো ছোট, এখন কি করা যাবে? এই যে শত শত সাহাবী আসতেছে, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। যেরকম সুবহানাল্লাহ। এমন বউ যার ঘরে থাকবে তার চেয়ে বড় ভাগ্যবান আর কে আছে রে ভাই? আল্লাহর কাছে দোয়া চাইবেন। যারা বিয়ে করেন নাই যুবকরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার বউটা দুষ্ট প্রকৃতির হয় তার জন্য দুনিয়াটা হলো আযাব। কি ঠিক কিনা? যার বউটা খারাপ তার বিদেশেই থাকা ভালো। কি ঠিক আছে না? বউটা যার ভালো তার দুনিয়ার সবকিছু সে বড় নিয়ামতে ধন্য হয়ে গেল। সাইয়েদনা তালহার স্ত্রী বলতেছে, আমার স্বামী মেহমান যত আসুক না কেন এটা আমাদের জন্য বরকত, কোনো টেনশন করবেন না। যে বউটা বলবে মেহমান বরকত, সেই বাড়ির বরকত কখনো ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। আবার কিছু কিছু বউ আছে মেহমান দেখলেই চোখ পাকা করে, এরকম লোক মনে হয় কুমিল্লায় না আসতে কখন আসে না নাই? আচ্ছা, ইসলাম তো সামাজিক ধর্মের নাম। ইসলাম সমাজের কথা বলে। ইসলাম কি অসামাজিক কোনো কথা বলে? রাসূল মেহমানকে নিয়ে খেতেন। আমাদের জাতির পিতাকে জোরে বলেন, জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, ভুল যেন না হয়। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া খেতেন না। মেহমান খুব বরকতময়। আমার নবীজির এক প্রিয় সাহাবী তার বাড়িতে 3 মাস বাজার করে না। কয় মাস? বউর আগে নাই। বউ না রাগ করে একদিন বলতেছে, স্বামী আমার 3 মাস তো বাজার নাই, তো আপনার কাছ থেকে কিছু কয়েন, ওই যে পয়সাগুলো জমায় জমায় কিছু টাকা হয়েছে, এগুলো নিয়ে যান, একটু বাজার করে আসেন। বাচ্চারা ভালো মতো খায় না, একটু তৃপ্তি ভরে খাবো। আচ্ছা। ওই কয়েনগুলো নিয়ে ব্যাগটা নিয়ে চলে গেছে বাজারে। আজান দিয়ে ফেলছে, বাজার থুয়ে মসজিদে। নবীজির নামাজ, নবীজির আলোচনা শুনতে শুনতে এশার নামাজ হয়ে গেছে, বাজার আর হয় নাই। নামাজ শেষ হতে রাসূল বলেন, তালহা তুমি এই একটা মেহমান আছে, এটা নিয়ে যাও বাড়িতে, মেহমানদারি করো। ওইদিকে বাজার নাই কয় মাস, সাথে আবার কে? মেহমান। ব্যাগ খালি। আসছেন বাড়িতে, দরজা ডাক দিয়ে বলতেছে, বউ দরজা খুলো, এই যে ব্যাগ বাজার করি নাই, মেহমান একটা নিয়ে আসছে। বউ কয় আলহামদুলিল্লাহ। আমার আপনার বউ হলে কন কি শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? স্বামী রেখে বউ চলে যাওয়ার রেকর্ড আমার দেশে আছে না নাই? অভাবের কারণে, শুধু অভাবের কারণে যাওয়ার রেকর্ড আছে না নাই? খোঁটা মারে, কি খাও, কি করো? ওই দেখেন উত্তর দিচ্ছে। আমার দিকে তাকান। বাজার তো নাই, ব্যাগটা থুইয়া বলতেছে আলহামদুলিল্লাহ। তো স্বামী বলতেছে ঠিকই আছে, কিন্তু মেহমানকে কি খাওয়াবো বলো, রাসূল পাঠাইছে আমার সাথে। কি চিন্তা করবেন না, ওই যে তুষের বস্তা আছে, তুষের বস্তাটা নামায় দেন। তুষ বুঝতেছেন তো? তুষের বস্তা নামায় দিল। জান্নাতে চালতে চালতে তুষ থেকে জবের কিছু খুদ বের হলো। সেই খুদটাকে পিষে পিষে খামির তৈরি হলো। দুইটা রুটি প্রস্তুত করা হলো। 2 রুটি প্রস্তুত করে ওই সাহাবীর স্ত্রী বলছেন, স্বামী আমার, মেহমানের সামনে আপনি 2টা রুটি দিয়ে বসবেন না, চট করে চলে আসবেন। আমার ঘরে পৌঁছা মাত্র লাইট বন্ধ করব। খেয়ে নিয়েছি মেহমান মনে করবে, কিন্তু আমাদের পেটে তো কোনো খাবার নাই। গোটা রাত না খাওয়া, না খেয়ে মেহমানকে কষ্ট করে মোটে 2টা রুটি দিয়া মেহমানের মেহমানদারি করলেন। ফজরের আজান হয়ে গেল, নামাজে চলে গেছেন মেহমানকে সাথে নিয়ে তালহা। নামাজ শেষ, সব চলে আসতেছে পিছন দিকে। রাসূল ডাক দিচ্ছেন, তালহা এইদিকে আসো, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, রিপোর্ট চলে আসছে মনে হয় আপনার কাছে আমি মেহমানদারি করতে পারি নাই। রাসূল বললেন, ও তালহা, কে বলেছে গত রাত্রে তুমি এবং তোমার বউ যে খেদমতটা করেছো, মেহমানদারি করেছো, আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা বলবো,
সময় তো অনেক চলে যাচ্ছে, কি ঘড়ি আজকাল ভালোই ঘুরতেছে দেখতেছি। জি, এলাকার নাম কি? লোয়ার চর। চর কই? এখানে চর টর নাই তো। এটা কিসের কোন নদীর চর ছিল মনে হয় না? কি নদী বলেন তো মুরব্বী, কি নদী? হ্যাঁ, ও একটা ঘাট ছিল। আচ্ছা আচ্ছা, ও তাহলে মেঘনাই। হ্যাঁ মেঘনার, হ্যাঁ মেঘনারই কোনো চর টর। নদী তো ভেঙ্গে ভেঙ্গে একদিক থেকে আরেক দিকে চলে যায়। একুল গড়ে অকুল ভাঙ্গে, কি একুল গড়ে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। আসলে কবিদের কবিতার মধ্যে অনেক শেখার কিছু আছে না, নেই বলেন তো? সকালবেলার আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, কথাটা কিন্তু দামি কথা, হাদিস সম্মত কথা। লোয়ার চর খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমি তো শুধু আমিন, আর উনি হচ্ছেন রুহুল আমিন। বুঝেন নাই? আমি হচ্ছি আল আমিন, শুধু আমিন, উনি হচ্ছেন রুহুল আমিন। আলহামদুলিল্লাহ। আমার দাড়িও কম, এলেমও কম, দাড়িও বেশি, এলেমও বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রুহুল আমিন ভাইকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, আমি সময় আর বেশি নেব না। ফজর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? ফজর কি পড়বো আমরা? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। দোয়া হবে, আমরা দোয়া করব। ও একটা আলোচনা বাদ পড়ে গেছে, ওই খাওয়া দাওয়া তো হলো না। রসুলকে তো দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে কি? রসুলকে খাইছেন এখনো? শুনবেন না?